ইসরায়েলের রাজধানী তেল আবিবে আবারও উত্তাল জনতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের পর ইসরায়েলে ক্রমেই বাড়ছে যুদ্ধবিরতির দাবি। শনিবার রাতে হাজারো মানুষ রাস্তায় নামে গাজা যুদ্ধের অবসান ও হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে। তাদের স্লোগান ছিল চুক্তি মানো, যুদ্ধ থামাও। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হয়ে সরকারের প্রতি আহ্বান জানান হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা অল আইস অন ট্রাম্প লেখা ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন। সেখানে আসা এক বিক্ষোভকারী বলেন, আমাদের সরকারই আগে যুদ্ধবিরতি ভেঙেছিল, এবার আমরা চাই তারা যেন চুক্তি মানে। সম্প্রতি হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলন করেছে ট্রাম্প ও নেতানিয়াহু। সেখানে তাদের ঘোষিত শান্তি পরিকল্পনা হামাস শর্ত সাপেক্ষে মেনে নিয়েছে। তাই এখন ইসরায়েলের মানুষজন রাস্তায় নেমেছে যুদ্ধ বন্ধের দাবিতে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে শুরু হওয়া এই যুদ্ধে 1139 জন ইসরায়েলি নিহত এবং 200 জনেরও বেশি মানুষ অপহৃত হন। প্রতিশোধে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায়, যাতে এখন পর্যন্ত 67,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সায়েম আক্তার, ডেইলি সান।